জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। হ্যাঁ চলুন চলুন। এই দাদা ভাই কোনো কষ্ট হবে না, বাগানে করবো তো। আর তাছাড়া এই রেসিপিটা স্পেশালিটি, আমি লক্ষ্মী থেকে শিখে দিয়েছি। এই কি বলে কাঠের জালে রান্না করলে না, রান্নার মধ্যে একটা অদ্ভুত ওই তোর স্মোকি ফ্লেভার দেয়, বুঝতে পেরেছিস? দারুণ লাগে ওটা। আর উনুনটাও বানাবে, ওটা আমি পারি না, তাই কাঠ নিয়ে আসতে বলেছি। ঠিক আছে, দারুণ ব্যাপার তো, একটা বনফায়ার ফিল হবে, তাই না? তাতে তো রিস্কও থাকতে পারে। আমি বলছিলাম গ্যাসে করলে হয় না? আরে কোনো রিস্ক নেই দাদা ভাই, বিশ্বাস কর। এটা বরঞ্চ আরো বেশি সেফ, দিকে দিকে করে আগুন জ্বলবে। আর তুই তো থাকবি, বল, খুব মজা হবে, আমি বলছি। আর হিরো, আপনি কিন্তু খেয়ে যাবেন। হ্যাঁ সে না হয় দেখা যাবে, এখন আমার হাত তো গেল। এই সরি চলুন চলুন, আপনাকে দেখিয়ে দিই, বাকি জিনিসগুলো পরে। তোরা যখন বাইরেই রান্না করছিস, তাহলে কিচেনে আমি বাকি রান্নাগুলো সেরে ফেলি। হ্যাঁ বৌমনি ডাল করছো তো, সঙ্গে কিন্তু বেগুনি চাই। হ্যাঁ প্লিজ। হবে সব হবে। সোনিয়া, এইসব অ্যালাউ করছো কেন? মানে ওর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি হবে? দাদা ভাই আমি তো আছি, কিচ্ছু হবে না, চলুন। আচ্ছা শোনো দুলাল, ব্রেকফাস্ট আগে করবে, তারপরে রান্নায় হাত দেবে। ঠিক আছে বৌমনি। আমি চা করে আনছি। না, একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি। তোমরা গন্ধ পাচ্ছ? কিসের গন্ধ? না তো। কই, আমি তো পাচ্ছি না। আরে আমি পরিষ্কার গন্ধ পাচ্ছি, তোমরা বুঝতে পারছো না? গ্যাসের গন্ধ। হ্যাঁ গ্যাসের গন্ধ পাচ্ছি আমি। কি বলছিস দাদা ভাই? চল গিয়ে দেখি তাহলে। চলো তো। চল তো। হ্যাঁ সত্যি তো, গ্যাসেরই তো গন্ধ বেরোচ্ছে। এই অফ রয়েছে তো দীপ্ত, সমস্ত। এদিকে জানলাটা খোলার এক্সস্টটা চালাও। হ্যাঁ দেখি। ওগুলো অফ আছে, আমি চেক করলাম তো। অফ আছে? সিলিন্ডারটা দেখো তো। সিলিন্ডারটা দেখো। কি এটা কি করে খুললো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ কি সিলিন্ডারটা চেঞ্জ করেছে, তারপরে ফিট করেনি ঠিক করে আবার? ভাগ্যিস তুই বাইরে রান্না করার প্ল্যান করেছিলি চিনি, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অদ্ভুত, তোমরা বেশিরভাগ সময় এখানে কাটাও, ওরা কি করে এটা করতে পারে? আমার দেখছি ওদের সাথে একবার কথা বলতে হবে, এটা তো ঠিক নয়। সত্যি বৌমনি, মানে দাদা ভাই দিদি ভাই রান্না করবে বলে সকাল থেকে তোমায় রান্নাঘরে আসতে দেয়নি, নইলে তো একটা বিপদ ঘটে বসতো। হ্যাঁ সোনিয়া, তোমাদের আর এখানে থাকার দরকার নেই, তোমরা যাও, সবাই তোমরা বাইরে যাও, আমি দেখছি। যাও তোমরা বাইরে যাও, আমি দেখে নিচ্ছি, যাও। তুই দেখবি মানে? একটা মেকানিক ডাকলে হতো না? হ্যাঁ সে ডাকবো নাই, আমি দেখে নেবো, তোরা বাইরে যা না, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ বাদ দে দাদা ভাই হ্যান্ডেল করে নিচ্ছে, চল বাইরে চল, আমি বরঞ্চ রান্নাটা শুরু করি। শোন না চিনি, আমি বলছিলাম এই রান্নার প্ল্যানটা পুরোটাই ক্যান্সেল করলে হয় না? এত বড় একটা ভাড়া কাটলো তো দরকার নেই আর রান্না টান্না কিছু করার। প্লিজ চিনি। বৌমনি তুমি কি মাথা খারাপ হয়েছে তোমার? আর তাছাড়া দাদা ভাই আমার কাছে প্রথমবার আবদার করেছে, আমি না রাখতে পারলে আমার নিজের খারাপ লাগবে, দাদা ভাইয়েরও মন খারাপ হবে। আরে তোমরা তো থাকবে সবাই, কিচ্ছু হবে না। চল ভাই, চলুন। সাবধানে। হ্যাঁ যাও। হ্যাঁ হ্যালো মিস্টার আগরওয়াল। হ্যাঁ আমি জানি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ম্যানেজ করে দেবো। আমি জানি টাকাটা ইম্পর্টেন্ট আপনার, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ 10 কোটি টাকা। আই নো আসলে কি বলুন তো, আমাদের একটা জায়গায় টাকাটা ফেসে আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ক্লিয়ার করছি। ডোন্ট ওয়ারি, রাখছি। হ্যাঁ
চিনিকে শেষ করতে না পারলে 10 কোটি টাকা আটকে থাকবে, বাড়িতে না হলেও বাইরে কোথাও। চিনিকে মরতেই হবে। ও মরে গিয়ে ওর সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করবে আর কলকাতা রিটেলকে নবজন্ম দেবে। এটা তো তোর দায়িত্ব চিনি, তোরই তো ব্রেন চাইল্ড কলকাতা রিটেল। তাকে বাঁচাতে নিজের প্রাণটা দিতে পারবি না? নিশ্চয়ই পারবি। বিয়ে ক্যান্সেল করবে মানে কি বলছিস নাকি তুই? তোর মাথা ঠিক আছে? রিয়া আমাকে বল কি হয়েছে, কেন বলছিস এই কথাগুলো? লক্ষ্মীদি বকেছে? কিছু বলেছে লক্ষ্মীদি তোকে? না ছোট বৌদি, আমি নিজে থেকেই বলছি আমার আর দীপ্তর মধ্যে অনেক অমিল। দেখো ছোট বৌদি, আমাদের বিয়ে হলে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপরে যদি একে অপরের সাথে না মানিয়ে নিতে পারি। দেখো ছোট বৌদি, আমি খুবই মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। আমার হাব ভাব চাল চলন সবকিছুই খুব মিডল ক্লাস। সেখানে তো তোমাদের বাড়ির সমস্ত কিছুই অন্যরকম। আমি তো সেসবে অভ্যস্ত নই। আচ্ছা রিয়া, এই সবকিছু তো জেনেই ভাই তোকে ভালোবেসেছে নাকি? তোরা তো একে অপরকে চিনিস, জানিস, কেন এই কথাগুলো ভাবছিস তাহলে? কেন ভয় পাচ্ছিস? দেখো ছোট বৌদি, দীপ্ত আর আমি একসাথে ঘন্টা দুয়েকের বেশি সময় কখনো কাটাইনি। মাঝে সাঝে ওই 1-2 ঘন্টার জন্য সময় কাটানো আর সারা জীবনটা একসাথে কাটানোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা রিয়া, যারা একসাথে থাকে, যারা বিয়ে করে সংসার করে একসাথে, তারা সবসময় একরকম হয়? তাদের মধ্যে সব মিল থাকে? আচ্ছা তুই আমাকে বল, এই যে আমি আর তোর দাদা ভাই, আমরা যে দুজনে একসাথে আছি, আমাদের দুজনের মধ্যে কোনো মিল আছে? আমরা ভালো নেই, আমরা খুশি নেই? কেন হঠাৎ তোর এই মাথায় বোকা বোকা কথাগুলো আসছে আমি সত্যি বুঝতে পারছি না রিয়া। সবাইকে অ্যাডজাস্ট করতে হয় রিয়া, এটা এই রুলটার বাইরে কেউ নয়। ছোট বৌদি, আমি যদি না পারি তাহলে তো সেই সবাই মা বাবার নামে খারাপ কথা বলবে। সেটা তো আমি কখনোই চাই না ছোট বৌদি, আর আমি দীপ্তকেও অসুখী করতে চাই না। কিন্তু ছোট বৌদি, রিয়া তুই কিন্তু এবার ওভার থিঙ্ক করছিস। হ্যাঁ ছোট বৌদি, আমার শুধু মনে হচ্ছে এই সম্পর্কটা বিয়েতে পরিণত হলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার আর দীপ্তর বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, মার সাথে তোমাদের বাড়ির শত্রুতা বাড়বে। ছোট বৌদি প্লিজ ছেড়ে দাও, এই বিয়েটা আমি করতে পারবো না। ছোট বৌদি, দীপ্ত খুব ভালো ছেলে, আমি চাই না ও কষ্ট পাক। এক্স্যাক্টলি, ভাই খুব ভালো ছেলে, একবার ওর উপর ভরসা করে দেখ। আচ্ছা ঠিক আছে, ধরলাম তুই ধর বিয়ের পরে এই বাড়িতে এসে অ্যাডজাস্ট করতে পারলি না, ঠিক আছে, ধরলাম আলাদা থাকবি। রিয়া এটা কোনো বিশাল বড় ব্যাপার নয়। ছোট বৌদি, আমরা তো এখনো নিজেদের পায়ে দাঁড়াইনি। আজ দাঁড়াসনি, কাল দাঁড়াবি। এত চিন্তা করিস না রিয়া, আমরা সবাই আছি তোর পাশে। কিন্তু আমার কথাটা শোন, ভালোবাসিস তো দীপ্তকে? হ্যাঁ খুব। তোকে ছাড়া পারবি থাকতে? দেখো ছোট বৌদি, কষ্ট হবে কিন্তু ভাইও তোকে ছাড়া থাকতে পারবে না রিয়া। তুই দীপ্তর ভালো থাকার কথা বলছিলি না? ও যদি ভালো থাকে সেটা একমাত্র তোর সাথেই ভালো থাকবে। রিয়া বিশ্বাস কর, ভালোবাসলে সব সহজ হয়ে যায়, শুধু লড়াইটা লড়ে যেতে হয় ব্যাস।
কষ্ট হয় একটু রেস্ট নিবি, কিন্তু থেমে যাবি না কখনো। আমরা সবাই তোর পাশে আছি। অনেক হয়েছে, এবার চোখটা মুছে নে, মুছে একবার হাস। থ্যাংক ইউ ছোট বৌদি। মার খাবি জানিস তো, আমার মাংস রান্না করতে দেরি করিয়ে দিলি। আচ্ছা শোন, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা এর মধ্যে একদিন শপিং করতে বেরোবো, তোকে নিয়ে যাবো, ঠিক আছে? যেদিন ফাঁকা থাকবি আমাকে জানাবি, কেমন? আরে এত চিন্তা করতে হবে না, একটু বিয়ের আনন্দটার দিকে কনসেন্ট্রেট কর। বড় হলে এসব ভাবার অনেক সময় পাবি, বুঝেছিস? রাখ এবার, টাটা। তাহলে এখন কি করতে হবে? ভোটের ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে নমিনেশন আছে, গ্যারান্টারের ব্যাপার আছে, অনেক কিছু আছে। আচ্ছা শোনো, তোমরা কিন্তু হুটপাট করে কিছু করবে না, ঠিক আছে? আমি যাই। আর শোনো, দোকানটা ঠিক করে চালাতে হবে। এই লক্ষ্মী ভান্ডারের সেন্টিমেন্টটা কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে, হ্যাঁ, লক্ষ্মীদি কাউন্সিলর হওয়ার জন্য। এলাকার যে কাজগুলো মায়াগোলদার করেনি সেগুলো তো লক্ষ্মীদিকে করতে হবে, তাই না? শুধু প্রতিশ্রুতি দিলে কিন্তু হবে না, কাজ করতে হবে। আমি তো প্রতিশ্রুতি না দিয়েও কাজ করি রে। সেটাই তো তোমার ইউএসপি। এটার মানে আমার মনে আছে। ভেরি গুড। আচ্ছা শোনো, তুমি তো এলাকার এমনি প্রবলেমগুলো সব জানোই। হ্যাঁ তা জানি। এই মা কিন্তু হেভি বক্তৃতা দিতে পারে, হ্যাঁ। আর যা যা অসুবিধা আছে সবগুলোই আমি ঠিক করব। যেরকম কলের জলের প্রবলেম, ময়লা ফেলার প্রবলেম, এগুলো সব আমাকেই ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এইগুলো সব লিস্ট করতে থাকো, ঠিক আছে? আমি কালকে গিয়ে সবকিছু ব্যবস্থা করে দেবো, কেমন? এই তুই সত্যি কালকে আসবি? এই বইটি সিরিয়াসলি তুমি আসছো? হ্যাঁ আমি কাল যাব। হ্যাঁ হ্যাঁ চলে এসো। তুমি এখানে নেই বলে ভাই যত না কষ্ট পাচ্ছে তার চেয়ে বেশি মা কষ্ট পাচ্ছে। মিস করছো তো লক্ষ্মীদি? বাবা আমার একটু চিন্তা হয়, তো মিস্ট্রিস আমি জানি না। চিন্তা কিসের আবার? আরে এই থাক না, ছেড়ে দাও। এই এই কি বললো লক্ষ্মীদি? বলো বলো বলো। আরে কিছু নয় গো। বলো বলছি। কি বলছিলে বলো? আরে বাবা দুদিন একটু উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি, দূরে থাকলে ওরকম হয়। এই শোন, সাবধানে থাকবি, বেশি হুড়ুম দুরুম করবি না, কেমন? আচ্ছা বাবা ঠিক আছে, আমি সাবধানে থাকবো। তুমি প্যানিক করাটা বন্ধ করো। আচ্ছা আচ্ছা সবাই শোনো, আমি আজকে এখানে মাংস রান্না করেছি। কি এরকম করার কি হয়েছে? এই ভালো হয়েছে খেতে, হ্যাঁ। আমি হিরোর হাতে পাঠিয়ে দিয়েছি, সবাই খাবে আর খেয়ে আমাকে রিভিউ দেবে কিন্তু, ঠিক আছে? হবে পাক্কা পাক্কা। এই বোনটি বলছি তুমি কিন্তু কালকে আসছো, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা সবাই। যাওয়া যাক তাহলে। ম্যাডাম তুই কি ভয় পাওয়া হচ্ছে নাকি বিয়ে নিয়ে এক্সাইটেডও? মানে এইটুকু উত্তর, এইটুকু এক্সাইটমেন্ট? এক্সাইটেড হচ্ছে। আর পড়াশোনা নিশ্চয়ই লাটে উঠে গেছে? মোটেই না গো। রিয়া পড়াশোনাটা কিন্তু ভালো করে চালিয়ে যেতে হবে, মানে নিজের ক্যারিয়ারে নিজের প্রফেশন নিয়ে এগোতে হবে। আমাকেও একটা চাকরি পেতে হবে, ব্যবসায় যোগ দিতে হবে। আর গান চলবে তো, অন্তত গোপনে, শুধু তোমায় শোনানোর জন্য। রিয়া আমরা মিউচুয়ালি একে অপরের স্বপ্নকে এতটা রেসপেক্ট করি, এটাই তো আমাদের সম্পর্কটাকে আরো বেশি জোরালো করছে। অনেক জ্ঞান দিয়ে দিলাম রিয়া, এবার আর মুখ ভার করে থেকো না, একটু হাসো। মানে বিয়ে নিয়ে আমার এত এক্সাইটমেন্ট হচ্ছে আর তার মধ্যে তুমি আমাকে দিয়ে এত ভারী ভারী কথা বলাচ্ছ। আমি তো এইটুকু পুচকে একটা ছেলে, এত চিন্তা করলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না? এই একদম বাজে কথা বলবেন না। দেখুন দীপ্ত, আপনারা শুধু লক্ষ্মী দাসকেই ভোট দেবেন, লক্ষ্মী দাস আপনাদের কল্যাণ করবে। লক্ষ্মীদি যদি এটা মানে তুমি যখন বলবে, ঠিক করে বলবে, তখন এটা একটা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এরকম একটা ফিল এলো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়ে গেছে, ইয়ার কি অনেক হয়ে গেছে, আমরা একটু সিরিয়াস হই। আচ্ছা আমাদের কিন্তু অনেকগুলো আলোচনা আছে ভোটের ব্যাপারে, ইম্পর্টেন্ট, ছোটটা এবার সিরিয়াস। আচ্ছা মা, তুমি কোন চিহ্নে ভোট চাইবে? হ্যাঁ এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। ও সবকিছুই গুড। এই আমি বলছি ল্যাংরাম।
হ্যাঁ, ল্যাংড়া আম, এটা একটা চিহ্ন হলো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা তাহলে মোমবাতি? না না না, এটা নয়, এটা নয়। আসলে সাদা পাঞ্জাবি পরে বিল্টু নিজেকে নেতা ভাবে। সবাইকে বকবো, তোমায় খুব সুন্দর লাগছে বাবা পাঞ্জাবি ধুতি পরে, এর ওপর খালি একটা টুপি আর জহরকোট হলে একদম সুন্দর হয়ে যাবে। একটা গান্ধী টুপি আর একটা জহরকোট হলে বাবা রে বাবা। আচ্ছা বলি মা, বলছি চিহ্নটা লণ্ঠন হলে ভালো হয় না? ইস, ভীষণ খারাপ, কেমন হাতে লন্ঠন কয় ঠন্ডন টাইপ। না না, একদম না। শোন, একটা কাজ কর, নামটা দুঃখী মুখ দল দে। দেখ ছোটদা কিরকম মুখটা দুঃখী করে বসে আছে। বৌদি আমার কিন্তু একদম ভালো লাগছে না। আরে বাবা, তোর বউ নেত্রী হতে চাইছে, একটু হতে দে না। এমনিতে তো নড়ে না, বাড়ি থেকে বেরোতেই চায় না, এই সুযোগে একটু বেরিয়েছে। শোনো বাবা, মাম্মা যতই বলুক না কেন, মণিমার একবার ধ্যাতানি খেলে সব ভূত মাথা থেকে নেমে যাবে। তাই না? ছোট কাকা কেলে তোর কান মুড়ে দেবে, তখন ওকে বাবা বাঁচিয়ে দেবে। হ্যাঁ, বাবা বাঁচাবে। সাদা জামা খুলে মায়ের দল ত্যাগ করো তবে। দিনেই রিজাইন? ঠিক আছে, তোমার জন্য সব শুই। আচ্ছা ছোট কাকি কি সত্যি সেজেগুজে প্রচারের জন্য বেরিয়ে পড়েছে? তোর ছোট কাকিকে তো জানিস, গাছে কাঁঠাল গোপেতে। আবার বলেছে একা 150 প্ল্যাকার্ডস লিখবে। দাদা, আমরা পুরো ফাটিয়ে ক্যাম্পেইন করব। একটা ভালো ফটোগ্রাফার জোগাড় করে আনিস তো, আর ওকে বলে দিবি যে 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার ছবি তুলছে, টাকা যেন না চায়। সব ব্যবস্থা হয়ে যাবে দাদা, আশেপাশে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এবার তো তুমিই দাদা। তোদের তো বিশেষ কোনো কাজ নাই, তোরা শুধু বাড়ি বাড়ি গিয়ে বলবি ভোটটা আমাকে দিতে। এই এলাকায় থাকতে গেলে এটা বলা যাবে না, বলবি ভালোভাবে থাকতে গেলে ভোটটা তো আমাকেই দিতে হবে। জনদরদি নেতা হরিপদ মাইতি বলে কথা। একটা সমস্যা আছে দাদা, এইমাত্র খবর পেলাম। আবার কি সমস্যা? ওই যে বীরনগর পূর্বপাড়ার লক্ষ্মী ভান্ডারের মহিলা আছে না, ভীষণ দরজান মহিলা, পাড়াতেও ভীষণ ফেমাস। পাড়ার লোকে ওকে নাকি লক্ষ্মী কাকিমা সুপারস্টার বলে। তো ওর ঠিকুজি দেন, আমি কি করবো? আসলে শুনছিলাম ও নাকি এবারে নমিনেশনের জন্য আবেদন করবে। ওদের তো ভিখারি দশা ছিল, আগে ছিল, এখন আর নেই ভাই, সেসব অতীত হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা লক্ষ্মী ভান্ডার 3-3টে লক্ষ্মী ভান্ডার হয়েছে, না জানি আরো কত হবে। পাড়ায় বেশ সম্মান টম্মান আছে দাদা, বেশ সম্মান টম্মান আছে। আর ও পাড়ার লোকেদের জন্য অনেক কিছু করে। আমার থেকেও বেশি করে নাকি? কি যে বলো দাদা, তোমার থেকে বেশি। আরে তোমার সঙ্গে তো কারো তুলনাই হয় না। দাদা দাদা, তুমি দাদা। লক্ষ্মী কাকিমা জানে না বোধহয় আমি ভোটে দাঁড়াচ্ছি। আমার বিরুদ্ধে জেতা তো দূর, ভোটেও যে দাঁড়ানো যায় না সেটা বুঝিয়ে দে। ধর ওর বাড়ির কাউকে। কয়েকদিন আগে মায়া গোলদার ওই মহিলার বর আর মেয়েকে তুলে নিয়ে গেছিল না? হ্যাঁ, ওর বরকে তো সবাই ওই দেবুদা দেবুদা বলে ডাকে, এসব নাটক ফাটক করে। আর আমাদের ওই অতিনদার আড়তে কাজকর্ম করে। শুনছিলাম ওর মেয়ের নাকি সামনে বিয়ে। অতি উত্তম। আই, মেয়ের দিকে হাত বাড়াস না এখনই। ওর বরটাকে রাস্তায় ধরে কানকি মেরে দে, কানে একটু বীজ মন্ত্র দিয়ে দে, রোগড়ে যাবে। গায়ে হাত তুলবি না। ওই যে অংশিনীর বাবা সোমশঙ্কর বাবু, তবে ওই কাউন্সিলর মায়া গোলদার, কি চাও বলো তো তুমি? আবার একটা ব্লাস্ট হোক?
কি চাইছো তুমি? আবার আমাকে কেউ তুলে নিয়ে যাক, তারপর আমার লাশটা ফেলে দিয়ে যাক বাড়ির সদর দরজার গোড়ায়? কি যাতা বলছো বলো তো? লক্ষ্মী, একটু ভয় পাও। এরা যা বলে সেটা কিন্তু করে দেখায়। আজকে রাস্তায় আমাকে বলেছে আপনার মেয়ের সামনে বিয়ে না, এখন যদি এরা রিয়াকে তুলে নিয়ে যায় কি করবে তুমি? পারবে লড়াই করতে ওদের সঙ্গে বন্দুক হাতে? আছে এখনো শক্তি? আর রিয়া তোমাকে কোনোদিন ক্ষমা করবে? আচ্ছা বেশ, হয়তো আমাদের কারোর কিছু হলো না, কিন্তু বাড়ির অন্য কারোর তো ক্ষতি ওরা করতে পারে, টার্গেট করতে পারে তাকে। যেমন ধরো দেবা, সোনালী, তাপসী, প্রিয়, কি বাড়ির বাচ্চাগুলো, মা। এই তো সোনালী দুদিন পরে বাচ্চা হবে। কি করে ভাবছো, কি করে বলছো তুমি কথাগুলো? এত কিছু আশঙ্কার পরেও তুমি তোমার নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কাউন্সিলর হতে চাইবে? ভোটে দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবো। এতগুলো বছর ধরে তো আমি এই বাড়ির মানুষের কথা ভেবেছি, এখনো ভাবছি, এবারেও ভাববো, কিন্তু তার সঙ্গে আমি পাড়ার মানুষগুলোর কথাও ভাবছি। আমি তো চাইনি কাউন্সিলর হতে ভোটে দাঁড়াতে, বাড়ির সকলে চাইছে। তুমি যখন বলছো মায়া গুলদারের পরে এমন একজন আসবে যে মায়া গুলদারের থেকেও বেশি জঘন্য, এখন আমার মনে হচ্ছে আমারই ভোটে দাঁড়ানো উচিত। তাছাড়া বাড়ির সব কটা লোক আমার পাশে আছে, তারা তো চাইছে আমি ভোটে দাঁড়াই। হ্যাঁ, তারা চাইবে না কেন? তারা তো থাকবেই তোমার পাশে। তাদের তো ভালো মন্দ বুদ্ধি সব লোপ পেয়েছে। আর কারো কারো তো কোনোদিন শুভ বুদ্ধি, ভালো বুদ্ধি কিছুই ছিল না। এই তাপসী, দেবা, সোনালী, এই কিছুদিন আগে পর্যন্ত তোমার পিছনে কম লেগেছে? হ্যাঁ, এই যে দেবা চাইছে তুমি কাউন্সিলর হও নিজের স্বার্থে, কি না ওই চাকরিতে ওর কাম্য পোস্টটা যাতে হয়ে যায়। মা কাউন্সিলর হলে কে আটকাবে ওকে? তোমার প্রিয় হাঁস, সে চাইছে তুমি কাউন্সিলর হও, কারণ তাহলে ব্যবসাটা ভালো করে চালাতে পারবে। আমি সেটা চাইছি না। আমি শুধুমাত্র আমার বাড়ির লোক, আত্মীয় স্বজনের কথা না ভেবে আরো 5টা মানুষের কথা ভাবতে চাইছি। লক্ষ্মী, তুমি হদ্দ বোকা, ওদের সকলের চেয়ে একটা বড় বোকা। এই পরিবারটার জন্য করতে করতে, ভাবতে ভাবতে তুমি এই পরিবারটার কাছে বিকিয়ে গেছো। এটা সবাই শুষে নিচ্ছে তোমাকে, সবাই যে যার নিজের স্বার্থ মতো, সুবিধা মতো তোমাকে ব্যবহার করে নিচ্ছে, তোমার ঘাড়ে বন্দুক রেখে নিজেদের কাজ হাসিল করছে। আর যখন তুমি এরকম একটা ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিচ্ছ, একটা ভয়ানক সিদ্ধান্ত নিচ্ছ, এরা সবাই তোমার পাশে থাকছে। কারণটা কি? মনে হচ্ছে বাইরে থেকে দেখে যে দারুণ, সবাই কত ভালো, কি ভালো পরিবার। আসলে তো স্বার্থ। দেখো, কেউ না বুঝতে পারলেও তোমাকে তো বুঝতে হবে লক্ষ্মী। তুমি এই পরিবারের, এই বাড়ির লোকজনের, এই পাড়ার, এই এলাকার ভালো চাইতে গিয়ে একটা বড় বিপদ ডেকে আনছো। তার মানে তুমি বলতে চাইছো যে ওদের স্বার্থপর হতে না দিয়ে আমি নিজে স্বার্থপর হব? না 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 লক্ষ্মী, তুমি আমাকে ভুল বুঝছো। যখন তুমি দেখবে না চোখের সামনে যাদের ভালো করতে চাইছো তাদেরই ক্ষতি হয়ে যাচ্ছে, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? রাজনীতি আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষের জন্য না লক্ষ্মী, গরিবের জন্য না। রাজার নীতি, গরিবের ব্যাপার রাজনীতি না। দেখো, তুমি ভালো করতে চাইছো, তুমি ভাবছো পাকে ঢুকিয়ে পাক পরিষ্কার করবে। পাক তো তোমাকেই কলুষিত করবে। একটু কালো রঙকে সাদা করতে গেলে একটু সাদা মেশালে না, সেটা কালোই হয়ে যায়, কিছুতেই সাদা হয় না। রাজনীতিকে তুমি কিছুতেই শুদ্ধ করতে পারবে না, বরং রাজনীতির বিষ তোমার মধ্যে সঞ্চারিত হবে। আজকে যে মানুষগুলো তোমার পাশে আছে, এরাই তোমার নামে
বিষোদ্গার করবে, কুৎসা করবে, এমনকি তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, এমনকি তোমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে কুৎসা করবে, তোমাকে পথে বসাবে। এই দেখো, আরে কে লিখলো এটা? আমি লিখেছি। কেমন দিলাম বলো? শাবাশ মেরেছে, তুই তো চা গয়া। মায়ের ভোটের প্রচার তার মানে ফাইনালি শুরু হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, এই তো দেখ আমি নিজের হাতে লিখেছি। ও মনিমা কেমন আছে দেখো না। দারুণ হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। এই বিল্টু, কি চিহ্নে ভোট দেবো সেটাই তো লিখিসনি। সেটা তো আমি জানি না। সেটা তো ঠিক করাই হয়নি। এই হ্যাঁ, এবার কিন্তু একটা সিরিয়াসলি চিহ্ন ভাবতে হবে। একটা 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 ইউনিক কিছু যেটা সবাই চিনতে পারবে, আর তার সঙ্গে বৌদি কেমন মানুষ, কেমন কাজ করবে সেটাও বোঝা যাবে। যদি সূর্য হয়, সূর্য মানে তো অন্ধকার কেটে গিয়ে আলোর প্রকাশ। সূর্য মানে তো শক্তিও, তেজও। আর সূর্য মানে তো জিত, মানে মনিমাই জিতবে। হ্যাঁ, এইটা কিন্তু খুব ভালো আইডিয়া। হ্যাঁ, বাট আমাদের কিন্তু আরো কয়েকটা ভেবে রাখতে হবে। মানে ধরো বাই চান্স কেউ এটা ভেবেছে, তখন আমাদের তো বদলাতে হবে না। অন্যরা পরে ভাববে, অন্যরা বদলাবে, আমরা তো এটাই রাখবো। আমি বিল্টু বাবার সঙ্গে একমত। দেখেছো তো, আমার বাড়ির সব থেকে ছোট সদস্য আমার সব থেকে বড় সাপোর্টার। দেয়াল লিখন শুরু করে দিয়েছে। এই হিরো এখন থাকলে কি সুন্দর বলতো, হর হর মহাদেব। দেখলে, হিরো হিরো করতে গিয়ে আমার স্লোগানটাই ভুলে গেলি। বল, লক্ষ্মীদি দেয়াল লিখন শুরু করে দিলে? ও, তাহলে ভোটে দাঁড়ানো কনফার্ম একেবারে। হ্যাঁ একদম, কোনো বাধাও নেই, কোনো দ্বিধাও নেই। আমাদের বাড়ির 5টা ভোট গুনে গুনে তোমার ঝুলিতে, একদম নিশ্চিন্ত থেকো। শুধু এই মাসে ধাক্কা দিতে একটু দেরি হবে। সেটা তো হবে না গো। আমি মুদির দোকানের লক্ষ্মী আলাদা, ভোটে দাঁড়ানোর লক্ষ্মী আলাদা। কোনো ধান্দাবাজি এখানে চলবে না। ধার বাকি যা আছে সব কিন্তু সময় মতো মেটাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।